পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর সাথে আলাদা বৈঠক করেছেন ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূত। বৈঠক শেষে জুনায়েদ আহমেদ পলক বলেন, নতুন সরকারের সাথে যুক্তরাষ্ট্রের ব্যবসা বাড়ানোর প্রস্তাব প্রমাণ করে সম্পর্ক কোন পথে। নিরাপত্তা সহ নানা বিষয়ে দ্বিপাক্ষিক সহায়তার মাধ্যমে বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে কথা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার কপাল পুরল বিএনপির। কেননা আমেরিকা এতদিন বিএনপির পক্ষে থাকলেও হঠাৎ করে আমেরিকা আওয়ামী লীগের পক্ষ নিয়েছে এবং বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সুসম্পর্ক গড়ে তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক গড়ার জন্য উন্মুখ হয়েছে। প্রিয় দর্শক, তাই বোঝা যাচ্ছে বিএনপির জন্য একবারে ক্ষমতায় আসাটা অসম্ভব হয়ে পড়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, অত্যন্ত আপডেট নিউজ, তাই না টেনে সম্পূর্ণটি দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সেখানে রয়েছেন সহকর্মী ঝুমুর বাড়ি, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। দর্শক, নতুন পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে পিটার হাস এসেছেন। ঝুমুর, আপনার কাছ থেকে জানতে চাই, নতুন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ আমেরিকার এই রাষ্ট্রদূতের কোন কোন বিষয়গুলো এই আলোচনায় গুরুত্ব পাবে বলে মনে করেন, এবং এই বৈঠকে দুদেশের সম্পর্ক উন্নয়নে কতটা গুরুত্ব রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা? আপনাকে বলে রাখি যে 12টা নাগাদ এই সৌজন্য সাক্ষাৎটি হবার কথা ছিল, যেটি কিছুটা দেরি করে, প্রায় 40 মিনিট দেরি করে শুরু হয়েছে। এবং স্বাভাবিকভাবে একটায় ইউরোপীয় ইউনিয়নের প্রধান বাংলাদেশে চার্লসের হাসান মাহমুদের সাথে দেখা করার কথা ছিল, সেটিও কিছুটা পিছিয়েছে। আমি যখন আপনার সাথে কথা বলছি ঠিক সেই মুহূর্তে হয়তো কিছুক্ষণের মধ্যে পিটার হাস বৈঠক শেষে নিচে নেমে আসবেন। কিন্তু 7ই জানুয়ারি নির্বাচনের পর সবচেয়ে আলোচিত, নির্বাচনের আগে এবং পরে সবচেয়ে আলোচিত যে মন্ত্রণালয়, সেটি হচ্ছে এই যুক্তরাষ্ট্রের যে দেশ, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র। এবং যুক্তরাষ্ট্র বারবারই বলে আসছে, নির্বাচনের পরেও তারা বলেছে যে এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি, তবুও তারা বাংলাদেশের সাথে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। এবং সেই অবস্থার প্রেক্ষিতে গতকালকে তিনি মন্ত্রণালয়ে গিয়েছিলেন এবং আজকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। অবশ্যই বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক নানা ইস্যু রয়েছে, যে ইস্যুগুলো, এবং বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগীও তারা, সবচেয়ে বড় ঋণদাতাও তারা। এবং আমরা জানি যে বাংলাদেশে যখন কোভিডকালীন সময়ে সবচেয়ে বেশি টিকা কিন্তু আমরা এই যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেয়েছি। এবং যদি সেই হিসাবে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন না করার কোনো কারণ নেই। এবং এই নতুন মন্ত্রিসভা 11 তারিখে যে গঠন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই মন্ত্রিসভার সকলের সাথে একে একে তিনি সাক্ষাৎ করবেন, এমনটাও আমরা জানতে পেরেছি। তারই ধারাবাহিকতায় আজ তিনি এখানে এসেছেন। হয়তো খুব ডিটেইল কোনো বিষয়ে কথা হবে না, তবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে, বিশেষ করে রাজনৈতিকভাবে এবং ভূরাজনৈতিকভাবে যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে, বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি শান্তিপূর্ণ অবস্থান তৈরির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে পাশে চায়, সেই বিষয়টি নির্বাচন পরবর্তী দিনও আমরা হোয়াইট হাউস মুখপাত্র ম্যাথিউ মিলারের মুখে শুনেছি, এবং এখনও সেই বিষয়টি সামনে আসবে। নিশ্চয়ই সেটিরও পুনরাবৃত্তি হবে, এবং যেটুকু চির ধরেছে নির্বাচনের সময়টিতে সেইটা আবারও ঠিকঠাক করার দায়িত্ব নেবেন পিটার হাস। অনেক ধন্যবাদ ঝুমুর। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর সাথে আলাদা বৈঠক করেছেন ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূত। বৈঠক শেষে জুনায়েদ আহমেদ পলক বলেন, নতুন সরকারের সাথে যুক্তরাষ্ট্রের ব্যবসা বাড়ানোর প্রস্তাব প্রমাণ করে সম্পর্ক কোন পথে। আর স্বরাষ্ট্রমন্ত্রীর মতে কোনো চাপে নেই সরকার। নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের পর এই প্রথম মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস দেখা করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদের সাথে। প্রায় ঘণ্টাখানেক বৈঠক শেষে বের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলেননি নির্বাচনের আগে বিভিন্ন কারণে আলোচিত এই রাষ্ট্রদূত। পরে প্রতিমন্ত্রী জানান,
বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও শীর্ষ আইটি প্রতিষ্ঠানগুলোর সাথে সহযোগিতা বাড়াতে কথা হয় পিটার হাসের সাথে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা আমেরিকার কি ধরনের সহযোগিতা পেতে পারি এবং একসাথে কিভাবে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, এক্সপোর্ট আর্নিংটা বাড়ানো, এমপ্লয়মেন্ট জেনারেশন এবং ইনভেস্টমেন্টটা বাড়ানো, এ বিষয়ে কথা হয়েছে। নতুন সরকারের সাথে ব্যবসায়িক আলোচনা নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের মনোভাবের পরিবর্তন বলে মনে করেন প্রতিমন্ত্রী। একজন রাষ্ট্রদূত দেখা করা এবং তার মধ্য দিয়ে বিভিন্ন ব্যবসা, বিনিয়োগ, কর্মসংস্থান, বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন এগুলো নিয়ে আলোচনা করার মধ্য দিয়ে নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন যে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক যথেষ্ট ভালো রয়েছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন ভারতের হাইকমিশনার। পরে মন্ত্রী জানান, সরকার কোনো চাপ অনুভব করছে না, মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কাও নেই। স্যাংশন দিয়ে ফেললো, কত কিছু করলো, সব কিছু ফেল করে এখন তারা উল্টো কথা বলছে। এটাই তো দেখেছেন আপনারা, আপনাদের কাছেই তো, আপনারাই তো তার জ্বলন্ত সাক্ষী। কত কিছু করলো আমাদেরকে নিয়ে, কত দেশের হাতে পায়ে ধরলো কত কিছু করার জন্য, সব কিছু ফেল করে এখন তারা আবার পুনমসিক ভাব, যেটা আমরাই আবার ওগুলি করেছি। তো এইগুলি হাস্যকর বিষয়। কোনো চ্যালেঞ্জ নাই। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সুন্দরভাবে এগিয়ে চলছে, এটা কন্টিনিউ হবে। বৈঠকে দুদেশের সীমান্ত অপরাধ কমাতে যৌথ উদ্যোগের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আরও কিভাবে জোরদার করা যায় সম্পর্ক, সেইটা নিয়ে কথা হবে। নাফিউল ইসলাম লিঙ্কন। সম্মানিত দর্শক মণ্ডলী, 7 জানুয়ারি যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনটিকে স্বীকৃতি দিয়েছিল রাশিয়া, চীন এবং ভারত। বিগত বেশ কিছুদিন যাবৎ আমেরিকা বলছিল নির্বাচনটি অংশগ্রহণমূলক হয়নি। যেহেতু প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি, তাই নির্বাচনটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এবং নির্বাচনে বিভিন্ন কারচুপির ভিডিও ফুটেজ প্রকাশ পাওয়ায় নির্বাচনটিকে বাতিল বলে ঘোষণা করেছিল জাতিসংঘ, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া, কানাডা সহ ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দল। কিন্তু হঠাৎ করেই পাল্টে গেছে খেলা। বিএনপিকে বাদ দিয়ে এবার আওয়ামী লীগের পক্ষ নিতে চলেছে আমেরিকা। কেননা আমেরিকার নির্বাচনের পরই বর্তমান সরকারের সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে উঠে লেগেছে। তারা বলছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতে চায় যুক্তরাষ্ট্র। পিটার হাস নিজে বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীদের সাথে আলোচনা করছে এবং বলছে যে আমেরিকা বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়, অর্থাৎ বর্তমান সরকারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়। এতে বোঝা যাচ্ছে আমেরিকা এখন আর এই সরকারের বিরোধিতা করবে না, যার কারণে সরকারের পক্ষে ক্ষমতায় টিকে থাকা পথ একেবারেই পরিষ্কার হয়ে পড়েছে। অপরদিকে কপাল পড়ে গেল বিএনপির, কেননা বিএনপি আমেরিকাকে ছাড়া এককভাবে আন্দোলন করে ক্ষমতা থেকে বর্তমান সরকারকে নামানোর মতো তাদের সামর্থ্য নেই। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি জানাবেন কমেন্ট বক্সে। এখনকার মতো বিদায় নিচ্ছি, কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।